সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। বুধবার ৩টায় রাজধানী মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার জানাজা। দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ এই জানাজায় অংশ নিতে আসা মানুষের ঢল সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার জুড়ে এক আবেগঘন মানব সমুদ্রে রূপ নেয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক জানাজার নামাজ পরিচালনা করেন। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশি বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ, রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় কান্না ভেজা কণ্ঠে নেতাকর্মী ও সমর্থকরা স্মরণ করেন গণতন্ত্রের এই অবিচল প্রতীককে। বাংলাদেশের রাজনৈতিক মুরব্বী হিসাবে সে প্রত্যেকটা মুহূর্তে গণতন্ত্রের কথা বলেছেন, দেশের কথা বলেছেন, দেশের জন্য সে আজকে এই চিরনিদ্রায় শুয়েছেন। আমাদের মা আজকে আমাদের মাঝে নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। এই স্বৈরাচারিণী মহিলার নির্যাতনের কারণে আজকে আমাদের মা মৃত্যুবরণ করেন। উনি নিজের সুখ দেখেন নাই, পরিবারের সুখ দেখেন নাই, এই বাংলার মানুষের সুখ দেখেছেন। বাংলার মানুষের জনগণের জন্য উনি কথা বলেছেন। উনি কখনো আপোষ করেন নাই। উনি বলেছেন, বিদেশে আমার কোনো প্রভু নাই, বন্ধু আছে, বিদেশের মাটিতে আমার কোনো জায়গা নাই। তিনি বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের জনগণকে, কৃষক শ্রমিক মেহনতি মানুষকে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে ভালোবাসে। এজন্য তিনি যায় নাই। আজকে তাদের ভাষায় বেগম খালেদা জিয়া ছিলেন একজন মানবিক নেত্রী, যিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপোষহীনভাবে মানুষের অধিকার ও কল্যাণের জন্য লড়াই করে গেছেন। একটি অধ্যায়ের সমাপ্তি হলেও মানুষের হৃদয়ে তিনি অমর। আপোষহীন এই নেত্রী বেঁচে থাকবেন তার কর্ম, সাহস, সংগ্রামের ইতিহাস হয়ে প্রজন্ম থেকে প্রজন্মের স্মৃতিতে। মোয়াজ্জেম হোসেন বিপুল, এশিয়ান টেলিভিশন, ঢাকা।